কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক নববধূর অনশন চলছে। স্ত্রীর অনশনের খবর পেয়ে স্বামী পলাতক রয়েছে। এ সময় নববধূ শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। জানা যায়, উপজেলার চারুকচাউল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউপির বালিয়া গ্রামের রশিদ মিয়ার মেয়ে রাশিদা খাতুনের ৬ মাস আগে অপরিচিত নাম্বারে পরিচয় হয়। কথা বলতে বলতে তৈরি হয় প্রেমের সম্পর্ক। প্রেমের টানে দুজন ছুটে আসেন রাজধানী ঢাকায়। সেখানে উভয়ের মধ্যে হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক। তারপর পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আরিফের বাড়িতে আসলে বাড়ি থেকে উভয়কে বের করে দেন আরিফের বাবা। সেখান থেকে প্রেমিকা রাশিদার বাড়িতে গেলে সেখানেও ঠাঁই হয়নি এই নবদম্পতির। পরে সোমবার আরিফ রাশিদাকে নিয়ে এসে নাঙ্গলকোট রেল স্টেশনে রেখে পালিয়ে যান। পরে ওই নববধূ আবার আরিফের বাড়িতে ফিরে আসে। এ সময় আরিফের পরিবার নববধূকে বাড়ি থেকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। নববধূ রাশিদা উপায় না পেয়ে স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেন। গেল ৪ দিন নববধূ পার্শ্ববর্তী আলমগীরের বাড়িতে রাতে আশ্রয় নেন। আরিফ পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আরিফের মা সেলিনা বেগম বলেন, ছেলের বাপ আছে বাড়িতে কালকে সকালে বিয়ে হয়েছে, ঠিক আছে, তুই কাগজপত্র দিলে আমি একটা মানে নিতে মানবো করে দিচ্ছে। এখানে নিয়ে আসছে, নিয়ে আসার পরে মানে হেরাইকে চলে গেছে। আমি কোথায় যাবো এই জায়গায় ছাড়া। আনার পরে আরিফের মা বাপ ঘরে জায়গা দেয় না। এরপরে আমি 3 দিন রাখলাম মেয়েটারে 3 দিন রাখার পরে কালকে আমি এর বাইরে দিয়ে এলাম। এরা মারধর করে বাইর করে দিছে মেয়ের শাশুড়ি। এরপরে আরিফের মা বাইর করে দিছে। এরপরে রাত্রে আবার আমরা নিয়ে দিয়ে এলাম। রাত্রে হেরা ঘরে বাইরে জায়গা দেয় না। মেয়েটা খানা টানা কষ্ট, বাচ্চা নিয়ে কষ্ট পায়। মেয়েটা কিন্তু মা বাপ মানিয়ে নিব না। আমার বেলা হইলো, আমার বোনের বেলা হইলো, তো আমার মেয়ের বেলা হইলেও আমি কখনো মানিয়ে নিতাম না। মেয়েটা এই জায়গা থাকুক, এটা আমরা চাই, আমরা গ্রামীরা চাই।